হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো এখানে দেখতে পাচ্ছ চিড়ে আছে, তো অবশ্যই বুঝতে পেরেছো কি বানাবো। তো আজকে বানাবো আমি চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য চিড়ে তো অবশ্যই লাগবে। এখানে আমি 250 গ্রামের মতো চিড়ে নিয়েছি। তোমরা যতটুকু পরিমাণে বানাবে সেই পরিমাণে নিতে পারো। তো তার জন্য যা যা লাগবে, এখানে আছে অনেক কালারফুল সবজি আছে, অনেক রকমেরই নিয়েছি। এখানে বিনস কুচো করে রেখেছি, গাজর কুচো নিয়েছি, মটরশুঁটি আছে, আলু আছে, এখানে আদা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, পেঁয়াজ কুচো আছে, এখানে আছে কাজু কিশমিশ। এটা অপশনাল, দিলে দিতে পারো, যেহেতু পোলাও না দিলে ভালোও লাগে না। কাজু কিশমিশ আছে, আর এখানে আছে চিনেবাদাম। তো আমি রান্নাটা স্টার্ট করছি। তো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিচ্ছি। আগে আমি চিনেবাদামটা ভেজে নেব। তো আমি এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি। তো এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি এটাকে। এখন কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নেব হালকা করে। তো আমার কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কিশমিশগুলো কি সুন্দর ফুলে গেছে, দেখতে কি ভালো লাগছে, দারুণ লাগছে। আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য 3টে দারচিনি দিলাম, 3টে শুকনো লঙ্কা আস্তাই দিলাম, চিড়ে দেইনি। এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। অল্প করে কালো সর্ষে দিয়ে দিলাম, লাল সর্ষেটা ফোড়নে। অল্প করে হিং দিয়ে দিলাম। এখন এক এক করে আগে পেঁয়াজটা ভেজে নেব। গন্ধটা দারুণ বেরিয়েছে বন্ধুরা। গোটা গরম মশলার দারচিনির একটা গন্ধটাই আলাদা। ও দারুণ লাগছে। এইভাবে চিড়ের পোলাও বানালে বন্ধুরা দারুণ লাগবে। সকালের জল খাওয়ার জাস্ট জমে যাবে। তখন আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে বিনস দিয়ে দিচ্ছি, এখানে আলু, বিনস, গাজর একসাথে সব দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটাও দিয়ে দিব। আর এখানে আদা কাঁচা লঙ্কা একসাথেই সব ভেজে নেব। গন্ধটা জাস্ট অসাধারণ বন্ধুরা, কি বলবো, দারুণ লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিডিওটা হঠাৎ করে কাট হয়ে গেছে, সরি বন্ধুরা। আমি এখান থেকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো সবজিটা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি নুন দিয়ে দিব, হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি। কিছু মনে করবে না বন্ধুরা, এবং ফোনে একটু কিছু প্রবলেম হয়ে গেছে, তো ভিডিওটা কাট হয়ে গেছে। তো তার জন্য একটু মানিয়ে নিও, আর কি করা যাবে। সরি বলছি, এর উপরে তো আর কিছু বলা যায় না বন্ধুরা, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তা এখন নুন দিয়ে দিয়েছি। তো হলদি দেবো এখন, সামান্য পরিমাণে হলদি দিলাম, বেশি দেব না। তো এটাকে আমি এখন 5 মিনিটের জন্য বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিব, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তা এখন এখানে আমি ভাজা চিনেবাদাম, কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। আর চিড়েটাকে আমি আগের থেকে ধুয়ে চিড়ে ধোয়াটা তো আর দেখালাম না বন্ধুরা, এটা এমন কিছু না। চিড়েটা ধুয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে সবজির মধ্যে ছেড়ে দেবো। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা খেতে খুব দুর্দান্ত লাগবে বন্ধুরা। সকালের জল খাবারে এরকম হলে, বাচ্চাদের স্কুলের টিফিনে এরকম বানিয়ে দিলে সারাটা দিন পেটটাও ভরা থাকে, খেতেও সুস্বাদু, বাচ্চারাও খেতে যাবে, যে খেতে যাবে না সেও খাবে এইভাবে বানিয়ে দিলে। প্লিজ তোমরা একবার ট্রাই করো। পোলাও আমরা সবাই খাই, চিড়ে পোলাও সবাই বানাই, কিন্তু সবেরই একটু একটু আলাদা থাকেই। তো আমি যেভাবে বানিয়েছি একবার ট্রাই করে দেখো, খারাপ লাগবে না আশা করি। আমার বাচ্চার আমি দেই এরকম টিফিনে, ভালোই লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে, আর ঝরঝরে হয়েছে একদম। তো আমি আরেকটা জিনিস এড করব, এটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, কিন্তু এটা আমি পছন্দ করি। হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এটা তোমরা চাইলে দাও না দাও, এটা তোমাদের ব্যাপার, কিন্তু দিলে ভালো লাগবে। একবার আমার মতো ট্রাই করো বন্ধুরা। চিড়ে পোলাও তো দেয় না দেখি, কিন্তু আমি একটু দিয়ে দেখি, খারাপ লাগে না, ভালোই লাগে।
একবার এইভাবেও ট্রাই করে দেখতে পারো, কেন বাচ্চাদের কথাও ভেবে, কারণ বাচ্চারা যত টেস্ট হবে ততই খেতে চাবে। খুব দারুণ মানে গন্ধটা বেরিয়েছে বন্ধুরা। তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, গন্ধটাও সেই দুর্দান্ত এসছে। তো তোমরা একবার ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আমি আরেকবার বলছি বন্ধুরা, ভিডিওটা 2 পার্টে আসবে, যেহেতু আমার একটু ফোনের প্রবলেম হচ্ছে। একবারে স্টোরেজে কি হয়েছে আমি বুঝতে পারছি না, কেটে গেছিলো, তো আবার করেছি। তো তোমরা একটু মানিয়ে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।